অনন্য মামুনের ওই স্টাইল দেখে, মানে পাবলিসিটি স্টাইল দেখে অনেকেই সন্দেহ করছিলেন বা অনেকেই সন্দেহ করছেন বা অনেকেই বলা বলি করছেন যে সিনেমাটা দরদ 15 তারিখে রিলিজ হবে কিনা। এটা নিয়ে একটা সন্দেহের জাল সবার মনেই ছিল বন্ধুরা, কারণ যে স্টাইলে অনন্য মামুন পাবলিসিটিটা করছিলেন তাতে করে সন্দেহ হবার মতো কারণ যথেষ্টই আছে। কিন্তু 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 আজকে আমি ঢাকায় কথা বলেছি এবং ঢাকার অফিসে কথা বলেছি, অনেকজন বড় বড় বুকিং এজেন্ট সিনেমা হলের মালিকদের সাথে কথা বলেছি। সিনেমা রিলিজ হচ্ছে 15 তারিখ, যে কোনো অবস্থায় সিনেমা রিলিজ হচ্ছে। যদিও মামুন বর্তমানে ঢাকায় নেই, ছবির বুকিং করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, তার সাথে আছেন বাংলাদেশের দুইজন বড় বড় বুকিং এজেন্ট। একজন হলো মাস্টার সাহেব, যার হাত দিয়ে বাংলাদেশের সমস্ত বড় বড় সিনেমা হল রিলিজ হয়, আরেকজন হলেন অজিত নন্দী, যার হাত দিয়েও অনেক বড় বড় সিনেমা রিলিজ হয়, এবং এরা দুইজনের হাতেই অনেক বড় বড় সিনেমা হলও আছে। রেন্টাল হচ্ছে ফাটাফাটি ভাই, মানে এটা সময়ের অনুপাতে আজকে যে সিচুয়েশন বাংলাদেশে সেই তুলনায় অসম্ভব ভালো, এবং ছবিটি কোনো পজিশন অপোজিশন নেই, যেমনটি ঈদের সময় হয়ে থাকে। খুলনায় দুটো সিনেমা হলে রিলিজ হচ্ছে, এবং অনেক জায়গায় যেখানে পজিশনেও এইটা দরদ, অপোজিশনেও দরদ। হল মালিকরা অনেকেই প্ল্যান করেছিল যে না, ঈদের আগে খুলবো না, এখন সবাই হল খুলছে, ছোট ছোট হলগুলোও ছুটে আসছে, এবং সবাইকে আজকে পাবলিসিটি ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হয়েছে। 3টা পোস্টার এবং ব্যানার সবাই নিয়ে গেছেন। আমি একটি পোস্টার আপনাদের দেখাচ্ছি। কথা হয়েছে অনেক বুকিং এজেন্টের সাথে, কথা হয়েছে অনেক হল মালিকের সাথে, তাদের যে রেন্টাল দেওয়ার একটা চিন্তা ভাবনা, সেটা নিয়ে কালকে আলোচনা করব। কারণ কি, আমি আমার নিজের মুখ থেকে বলতে চাই না দরদের হাইপটা কি, কারণ আপনারা বলবেন আমি শাকিবকে ভালোবাসি, হয়তো বা চাপা মারতেছি। ভাই আসলে চাপা মারার কিছু নাই, দরদের হাইপ উঠে গেছে। হ্যাঁ, দরদের হাইপ উঠে গেছে। গতকালকে আমি একটা কন্টেন্টে বলেছিলাম লিপু নাকি তুফানের রেন্টাল চাচ্ছে এবং হল মালিকরা সেটা দিতে রাজি নয়, কিন্তু আজকে যেটা শুনলাম তুফানের কাছাকাছি রেন্টাল হচ্ছে। আপনারা ভাবতে পারেন ঈদের সময় যে রেন্টাল, তার কাছাকাছি রেন্টাল হচ্ছে উইদাউট ঈদ। তার মানে সিনেমাটার হাইপ কতটুকু আছে। আমি সেই হল মালিকদের বললাম, আচ্ছা ভাই, আপনারা এই যে পাবলিসিটি ছাড়া ছবিটা নিচ্ছেন, আপনারা এত আশা করছেন কেন? ওরা বলছে শাকিব খানের শেষ ছবিগুলো ভালো গিয়েছে, এটাও ভালো যাবে, এবং দরদের যা আমরা দেখেছি এই পর্যন্ত সবগুলো আপ টু দ্য মার্ক ছিল। যে কোনো কারণে গান দিতে পারেনি, যে কোনো কারণেই আগের থেকে পাবলিসিটি করতে পারিনি, এটা তাদের নিজস্ব কোনো প্রবলেম থেকে হয়তো বা হয়নি। কিন্তু সিনেমা তো চলবে দর্শকদের জন্য। আমাদের নিজস্ব এলাকায় আমরা দেখছি পাবলিক কি চায়। সবাই এসে এখন থেকেই আমাদের কাছে বলছে অগ্রিম টিকিট দেন, যদিও আমরা কাউকে ছাড়িনি, তবে কিছু কিছু সিনেমা হল অগ্রিম হয়তো আগামীকাল থেকে ছাড়বে। একটা কথা হল মালিক বন্ধুরা, হল মালিকরা সিনেমা চালায় পাবলিক ডিমান্ডের উপর। তার এলাকায় যে লোকজন আছে তারা কোন ছবিটি দেখতে চায়, তারা কথা বলে, তারা এলাকার লোকজনের সাথে কথা বলে এই ছবিটা আনছি কি হবে না হবে। তারা সবাই একটা জিনিস দেখতে পাচ্ছে যে সিনেমাটার প্রচন্ড হাইপ আছে বাজারে। একটি প্যান ইন্ডিয়ান ছবি, এবং শাকিব খান বোম্বের একজন নায়িকার সাথে অভিনয় করেছেন। এখানে অনেক বোম্বের আর্টিস্ট আছে, যার জন্য ছবির হাইপ এত উপরে আছে যে রেন্টাল নিয়ে কেউ কোনো ঝামেলা করছে না। কালকে আপনাদের রেন্টালগুলো শুনিয়ে দেবো, যা শুনলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ উইদাউট ঈদে এই ধরনের রেন্টাল বাংলাদেশের আগে হয়েছে কিনা সেটা ভাববার বিষয়। আমরা চলচ্চিত্রের মানুষ যতটুকু খবর পেয়েছি বা যতটুকু দেখেছি অতীতে, ঈদ ব্যতীত একটি ছবির রেন্টাল এত হাই হয় না যেটা দরদে হচ্ছে। কেন হচ্ছে? মানুষ তো কিছুই দেখেনি। সিনেমা হলের মালিকরা বলছে ওই যে টিজটা দেখেছি বা আমার পাবলিকরা দেখেছে, আর এই যে পোস্টার দেখাচ্ছেন এইটা, এবং আরো যে পোস্টার যেগুলো আছে সেগুলো মিলিয়ে সাকিবের এই ছবিটার একটা হাইপ আছে। এখন গান নিয়ে সাকিবিয়ানরা, আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা একটু বেশি বিচলিত, যারা আমরা সাকিব খানকে পছন্দ করি তারাই একটু বেশি চিন্তিত যে গান যেহেতু দিচ্ছে না, ছবিটার হাইপ বোধহয় কমে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে গানের হাইপ নিয়ে কোনো আলোচনা নেই। এটা আমরা বলছি না, এটা বলছে সিনেমা হলের মালিকরা। সাধারণ মানুষের কাছে একটি হাইপ উঠেছে, ছবিটা লেডিস সেন্টিমেন্টের ছবি, স্বামী স্ত্রীকে কতটুকু ভালোবাসে
এটাই নাকি প্রমাণ হয়েছে এই ছবিতে। এবং স্ত্রীকে ভালোবাসার জন্য, স্ত্রীর জন্য একটা স্বামী কত কিছু করতে পারে এটাই নাকি দেখানো হয়েছে এই সিনেমাতে, যেটা বলছেন হল মালিকরা। এবং তারা এটাও বলছেন এই ধরনের সিনেমা যেগুলো লেডিস সেন্টিমেন্ট হয়ে থাকে, যেমন মহিলারা যদি ধরে ফেলে তাহলে এটা প্রিয়তমা হয়ে যাবে। মহিলাদের ধরার ব্যাপারে তারা খুব আশাবাদী, কারণ তারা বারবারই বলছেন গল্পের যে সেন্টিমেন্টে আঘাত করেছে অনন্য মামুন সেটি হলো হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা দেখার জন্য হাজবেন্ডরা যতটুকু খুব পাগল না থাকে তার চেয়ে বেশি পাগল থাকে মহিলারা। আর মহিলা যদি সিনেমা দেখতে যায়, আপনারা মনে রাখবেন একজন মহিলা একা যায় না সিনেমা হলে সিনেমা দেখতে, তার সাথে তার স্বামী হোক, দেবর হোক, বোন হোক, বোনের ঝি হোক, যেই হোক, একটা মহিলা সিনেমা দেখা মানে 5টা দর্শক যাওয়া। যার জন্য আমরা সবসময় বলি মহিলারা সিনেমা দেখলে সেই সিনেমা সুপারহিট হয়। হল মালিকরাও আশাবাদী এই সিনেমাটা প্রিয়তমার মতো মহিলাদের দর্শক টানবে, এবং সেই আশাতেই তারা রেন্টালের দিকে তাকাচ্ছে না। যে রেন্টালি চাওয়া হচ্ছে সেই রেন্টালেই তারা সিনেমাটা নিয়ে যাচ্ছে। এবং আমি আবারও বলে দিচ্ছি রেন্টালটা তুফানের কাছাকাছি, কারণ তুফানের মতো আপনি আশা করতে পারেন না। তুফান ছিল ঈদ ফেস্টিভ্যালের ছবি, এটা কিন্তু ঈদের ছবি নয়। ঈদের ছবি না হয়েও যে রেন্টাল হাঁকাচ্ছে বা যে রেন্টাল দিচ্ছে সিনেমা হলের মালিকরা, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। ছবি আরো রিলিজ হয়েছে ঈদ ছাড়া, সাকিবের অনেক ছবি ঈদ ছাড়া রিলিজ হয়েছে, আমরা রেন্টাল দেখেছি। সবসময় একটা জিনিস দেখতাম, ঈদের সময় রেন্টালটা অনেক হাই হয়ে যায়, কিন্তু এবার ঈদ ছাড়াও যে হাই রেন্টালে বুকিং হচ্ছে দরদ, সেটা অকল্পনীয়। রেন্টালের কথা শুনলে আপনাদের অবশ্যই মাথা খারাপ হয়ে যাবে। বারবার বলছি, আমি নিজেই আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে সিনেমার হাইপ কোনো কিছু না দেওয়ার পর এই অবস্থায় কেমন করে গেল সিনেমা হলের মালিকদের কাছে। সিনেমা হলের মালিকরা বলছেন আমাদের কোনো ব্যাপার না, পাবলিকের হাইপ আমরা ডিসক্রাইব করি যখন অফিসে আসি, পাবলিক যেটা চায় আমরা সেটাই সিনেমা হলে লাগাতে চাই, পাবলিক ডিমান্ডে আমরা কথা বলছি। এই পাবলিক ডিমান্ডটা একবার ভাইবা দেখেন ভাই, যদি মামুন গান দিত, একটা টিজার দিত, ভালো করে একটা ট্রেলার দিত, এটা কই উঠে যেত, তাহলে তো এটা আমার মনে তুফানের চেয়ে বেশি রেন্টাল পাইতো, যদিও ঈদ না। যাক, যা শুনেছি আজকে, যা বুঝলাম আজকে, তাতে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয়ে গেল, সিনেমাটার রিসিপশন গ্র্যান্ড রিসিপশন হবে। সাকিবিয়ানরা তো দেখবেই, সাকিবিয়ানদের পাশাপাশি আমি ওই যে কালকেও বলেছি ড্রয়িং রুমের দর্শক তারাও আসবেন, কারণ সিনেমাটাতে যে লেডিস সেন্টিমেন্ট আছে সেই লেডিসগুলোকে এখানে নিয়ে আসবে সিনেমা হলে। যারা দেখবেন তারাই গিয়ে তাদেরকে বলবেন যাও দেখে আসো ভাবি এই সিনেমাটা, বলবে যাও আম্মা ছবিটা দেখে আসো, বা ওয়াইফকে বলে যাও ছবিটা দেখে আসো। কারণ এটা একটা প্রেমের ছবি, এটা একটা অ্যাকশন ছবি, এটা একটা রিভেঞ্জের ছবি। অনেকেই বলছেন সাইকো ছবি, আমি এটাকে সাইকো ছবি বলবো না। শাকিব খান তার স্ত্রীর জন্য কি করেন সেটাই দেখানো হয়েছে সিনেমাতে, এমনটি বলছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। যদি আমি কিছু দেখিনি, যা শুনেছি, যতটুকু দেখেছি, তাতে আমিও আশাবাদী দরদ উইল ডু সামথিং। দরদ আরেকটা ইতিহাস সৃষ্টি করবে। যারা বলতো সাকিবের ছবি ঈদ ছাড়া চলে না, তাদের গালে পড়বে আরেকটি চপটাঘাত। ওয়েট ফর দ্য টাইম, যার সময়ের জন্য অপেক্ষা করেন, সেই সময়টা আর বেশি দিন নেই, মাত্র 6 দিন। আমরা সবাই দেখতে পারবো দরদের শাকিব খান মানুষকে কিভাবে সিনেমা হলে মাতিয়েছেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।